evening friends, welcome back to my channel UtshaRiya's vlogs and welcome back to a new vlog. So তোমরা তো জানোই বাঙালি মানেই খাদ্য রসিক, একটু ঘিয়ে ভাজা তেলে ভাজা চপ সিঙ্গারা লুচি এগুলো হলেই বাঙালির আর কিছু লাগে না। তো আমি বাঙালির রিপ্রেজেন্টেটিভ হয়ে আজকে এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে 100টার বেশি স্ট্রিট ফুড স্টল আছে। সেই এরিয়াটা হায়দ্রাবাদের সব থেকে বড় স্ট্রিট ফুড এরিয়া, সেখানে 100টার বেশি স্টল আছে। সেটা এখান থেকে প্রায় 8 কিলোমিটার দূরে কুকাটপাল্লি নামক একটা জায়গায় অবস্থিত। তো আমি এখন যাচ্ছি কুকাটপাল্লিতে, জায়গাটার নাম IDL লেক। ওই লেকের সাইডেই সব স্টলগুলো বসেছে। তো আমরা প্রথমে এখন মেট্রোতে করে কুকাটপাল্লি যাবো অ্যান্ড সেখান থেকে ওই জায়গাটায় যাবো। ওটা 4:30টার সময় খুলে, এখন বাজে 5:15। তো আস্তে আস্তে আমরা বেরোবো বিকজ মেট্রোতেও যেতে সময় লাগবে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি সেখানে, বিভিন্ন রকম খাবার আমিও এক্সপ্লোর করবো, সাথে তোমরাও। তো চলো আর দেরি না করে যাই। আমি চলে এসেছি মিয়াপুর মেট্রো স্টেশনে। এখন ওপরে যাবো, গিয়ে টিকিট কাটবো মেট্রো, ওখান থেকে কুকাটপাল্লি যাবো। এই অবধি আমরা অটোতে এলাম, দেখি 50 করে মনে হয় কুকাটপাল্লি, বাট কুকাটপাল্লি বেশি স্টেশন নয়, 2-3টে স্টপেজ মিয়াপুর থেকে। দেখে গিয়ে জিজ্ঞেস করছি। আমরা মেট্রো থেকে নেমে গেছি কুকাটপাল্লি মেট্রো স্টেশনে। এবার এখান থেকে 950 মিটার্স মতো হাঁটলে পরে আমরা পৌঁছে যাব IDL লেকে। চলো যাই। তো এখন আমরা চলে এসেছি IDL লেকে, এখানকার স্ট্রিট ফুড এক্সপ্লোর করতে। আমার পেছনে ওখানে IDL লেক, আর এখানে রাস্তায় এত ভিড়, দুপাশে 4 হুইলার 2 হুইলারের ভিড় আর মানুষের ভিড় তো আছেই। আমাদেরকে দেখাবো রাস্তাটা, এক এক করে ফুড এক্সপ্লোর করা স্টার্ট করবো। তো চলো স্টার্ট করি। আমি ফার্স্টেই চলে এসেছি শাওয়ারমা স্টলে। এটার নাম শাওয়ারমা @99, মানে এখানে স্টার্টিং প্রাইস অফ শাওয়ারমা হলো 99 থেকে, আর এর থেকেও বেশি দামের আছে, বাট ভ্যারাইটিস সেগুলো। তো বেসিক যে শাওয়ারমা সেটা 99। তো চলো ট্রাই করি। শাওয়ারমা হলো হায়দ্রাবাদের একটা ফেমাস ফুড। তো আমি আর ওয়েট করতে পারছি না, লেটস ট্রাই। দারুণ খেতে, একদম পুরো মেয়োনিজ ভরা। সো আমার সেকেন্ড স্টল হপিং হলো ধোসা স্টল। এখানে বিভিন্ন রকমের ধোসা আছে, যেমন চিকেন কিমা ধোসা, পিৎজা ধোসা, পনির টিক্কা ধোসা, এরকম আরও 145 রকমের ধোসা এখানে পাওয়া যায়। আর পায়া ইডলিও এখানে পাওয়া যায়, যেটা এখানকার ফেমাস। সো আমি আমার জন্য চিজ অ্যান্ড কর্ন ধোসা অর্ডার করেছি। তো চলো তোমাদেরকে মেকিং প্রসেসটা দেখিয়ে দিই। চিজ অ্যান্ড কর্ন ধোসার প্রাইস ছিল 90 রুপিস।
সো আমার থার্ড স্টল হপিং হলো ফুচকা স্টল, যেটা ম্যান্ডেটারি ওয়ান, কারণ এখানে আলু দিয়ে ফুচকা ছিল আর এখানে ফুচকার দাম 20 টাকায় 6 পিস। টেস্টটা যথেষ্ট ভালোই ছিল, ওয়েস্ট বেঙ্গলের ফুচকার মতোই। আলু দিয়ে ফুচকা খাবো আর ফাও খাবো না, এটা কখনো হতেই পারে না। একটু চাটনি দিয়ে, একটু লবণ দিয়ে, একটু পাপড়ি নিয়ে না খেলে তো কমপ্লিটই হলো না ফুচকা খাওয়াটা, তাই না? তো এটা খেয়ে তো ধোসা খেলাম, সাবারমা খেলাম, ফুচকা খেলাম। এবার দেখি আর কি এক্সপ্লোর করা যায়। যাই, এত ভিড় হয়ে গেছে এখন, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই ভিড় ঠেলে ঠেলে এখন যেতে হবে। দেখি কোলা খাবো পরে একবার, আর ইচ্ছা আছে মোমো খাওয়ার, পাস্তা খাওয়ার, দেখি অনেক কিছু খাওয়ার ইচ্ছা আছে, বাট পেটও ভরে যাচ্ছে। তো যেতে যেতে দেখছি। সো আমার ফোর্থ স্টল হপিং হলো হট স্যুপ স্টল, যেখানে বিভিন্ন রকম ভ্যারাইটি স্যুপ আছে, যার মধ্যে আমি নিয়েছিলাম চিকেন পকোড়া কর্ন স্যুপ। তোমাদেরকে আমি মেকিং প্রসেসটাও দেখিয়ে দিব। আর এর প্রাইস ছিল ছোটো কাপগুলো 50 রুপিস করে আর বড় কাপগুলো 90 রুপিস করে। তো চলো তোমাদের মেকিং প্রসিডিউরটাও দেখিয়ে দিই আর ট্রাই করে দেখি কীরকম খেতে। ভালো কোয়ান্টিটি 50 রুপিসে, আর অনেক কিছু দিয়েছে, চিকেনও অনেকটাই ছিল, চিকেন পকোড়াও দিল, কর্ন দিল, ভালো টেস্ট করে দেখি। আমার ফিফথ স্টল হপিং হলো তন্দুরি চায়ের স্টল, যেটা খুবই পছন্দের আমার একটা স্টল। আমি আগেও অনেকবার খেয়েছি তন্দুরি চায় বিভিন্ন জায়গায়, আর আমার খুব ফেভারিট এটা। তো এটা না খেলে হচ্ছিলই না। তোমরা অনেকেই তন্দুরি চায় মেকিং প্রসেস জানো, বাট স্টিল আমি এখানে দেখিয়ে দিচ্ছি। চাই না বলা কোথায় আমি তোমাকে দেখো কি পরিমাণ ভিড় বেড়ে গেছে। এখন বাজে মোটামুটি 8:30, কিন্তু এত ভিড় মনে হচ্ছে দুর্গাপূজায় কোনো প্যান্ডেল হপিংয়ে বেরিয়েছি। ভিড় ঠেলে ঠেলে লাইন করে কাইন্ড অফ যেতে হচ্ছে। তো চলো এবার দেখি কোন স্টলে যাওয়া যায়। পেট অনেকটাই ভরে গেছে, বাট এখন অনেক কিছু খাওয়ার ইচ্ছা আছে। তো চলো 6 স্টলে যাওয়া যাক। সো আমি 6 স্টলে চলে এসেছি। এটা হলো পাস্তা স্টল, এটা খুব ফেমাস স্টল। আমরা খেয়েছি ম্যাক অ্যান্ড চিজ পাস্তা। এর প্রাইস পড়েছিল পার প্লেট 90 রুপিস করে। তোমাদেরকে মেকিং প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, দেখো। मटर गश्ती खुली सड़क में तगड़ी तड़क भड़क में ओले गिरे सुलगते से सड़क में छतरी न थी बगल में आया ही ना अकल में के भागे हम या भीगे हम अकड़ में तो सोचा फिर गीला हुआ है जो सुखाना हो चाहे जनाना या मर्दाना हो अटेंशन का नया पासा फिर दे गई झांसा ए वही मुझे फांसा तेरी ऐसी की होता है जिंदगी मैं का नया पासा फिर दे गई झांसा ए वही मुझे फांसा चिरकुट जिंदगी यू नो চলে এসেছে আমার ম্যাক চিজ অ্যান্ড কর্ন পাস্তা। তো টেস্ট করি, পেট পুরো ফুল, বাট একটু ট্রাই তো করতেই হবে। তো ট্রাই করে বলছি কেমন।
মুখে পুরো চিজ বাস্ট হলো, দারুণ। বাড়ি গিয়ে ওষুধ খেয়ে নেবো, খাই একটু। যারা চিজ লাভার্স প্লিজ আসো এখানে, হায়দ্রাবাদ যারা থাকো স্পেশালি এসে এটা খেয়ে যাও, দারুণ। সব কিছুর পরে এবার চলে এসেছি মাছ অ্যাভেটেড, সব থেকে বেশি ফেমাস এখানকার যেটা ব্যাম্বো চিকেন, সেটার জন্য। তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো দারুণ লাগছে দেখতে, একদম স্লো মোশন ভিডিও করলে দারুণ আসবে। দেখি স্লোমো ভিডিও যেটা ভালো তুলতে পারি সেটাও আমি আপলোড করবো। তো এবার এটা খেয়ে কোলা খেয়ে বাড়ি, আর পারবো না খেতে কিছু। যাও সবাই মিলে খাচ্ছি বলে খেতে পাচ্ছি, নাহলে তো আমি একা হলে তো মানে একটা দুটো খেয়েই হয়ে যেত। তো দেখাচ্ছি দাঁড়াও। তো আমি চলে এসেছি 7th স্টলে। এটা ব্যাম্বো চিকেন স্টল, যেটা হলো এখানকার ওয়ান অফ দ্য ফেমাস স্টল। তো তোমাদের মেকিং প্রসিডিওরটাও দেখাচ্ছি যতটুকু দেখানো সম্ভব, আর কেমন খেতে হচ্ছে সেটাও বলছি। चौधरी ढाबा रात दिन यहाँ शोर शराबा चौक चांदनी चौधरी ढाबा रात दिन यहाँ शोर शराबा आधा है नॉन वेज और वेज है आधा स्पष्ट कीजिए क्या है इरादा चाहिए नान या रोटी चाहिए नान या बोटी मंगा लो राम कसम कष्ट हो जाए थोड़ी बिरयानी बुखारी थोड़ी फिर नल्ली निहारी ले आओ आज धर्म भ्रष्ट हो जाए किचन से आवाज चिकन कुकड़ू कू तेरी भूख का इलाज चिकन कुकड़ू कू यही कहता है आज चिकन कुकड़ू कू खाली पेट का इलाज चिकन कुकड़ू कू এই যে আমার ব্যাম্বো চিকেন চলে এসেছে, প্রচণ্ড গরম, ধরতে পারছি না একদম হাতে। তা খেয়ে নিই বলছি কেমন টেস্ট হয়েছে। খারাপ না, বাট কারি পাতায় ভরা, অ্যাভয়েড করে খেতে হচ্ছে। আমি আমার আজকে খাওয়ার এন্ড করবো একটা কোলা দিয়ে, বাস এটাই এন্ড। তো এত ভিড় দেখো পেছনে, আমি জানি না কীভাবে আমি ভিড় এড়িয়ে যাবো, তার মধ্যে থেকেই দেখছি। তোমাদের কোলের মেকিং প্রসিডিউরটা দেখিয়ে দিচ্ছি কী করে। কোলা খাইনি, তো দেখি খেয়ে কেমন লাগে। বিভিন্ন ফ্লেভার। ঠিক আছে, বাকিটাও ক্যামেরার বাইরে খাবো। এরপর আমি বাচ্চাদের কিছু জিনিস দেখে কিছু সময়ের জন্য বাচ্চা হয়ে গেছিলাম, কিন্তু দেন রিয়েলাইজ করলাম যে আমার বয়স 23 পার হয়ে গেছে, তো এগুলো করা ঠিক মানায় না। তাই আর দেরি না করে আমি চলে গেছিলাম একটা সুগার ক্যান্ডির দোকানে। ওখান থেকে একটা সুগার ক্যান্ডি কিনে আমি আমার 9 স্টল হপিং শেষ করলাম। তোমরা যারা হায়দ্রাবাদে থাকো তারা অবশ্যই কুকাটপালির আইডিয়াল লেক ফুড স্ট্রিটে এসে এখানকার বিভিন্ন খাবার টেস্ট করে দেখতে পারো, তোমাদেরও খুব ভালো লাগবে। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব
করে বেল বাটনটা ক্লিক করে দিও যাতে তোমরা আমার লেটেস্ট ভিডিও পাও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।